মাত্র ৪১ বার তেলাওয়াত করুন। সব দিক হতে শত্রু দমন হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, সারা জীবন আপনার বাধ্য থাকবে, সে আর কিছুই করতে পারবে না। অন্যায়, অত্যাচার, জুলুম এই সমস্ত মন্দ কাজ করার দুঃসাহস আর সে করতে পারবে না। এইভাবে করে সব দিক হতে আপনার থেকে দুর্বল হবে এবং পরিপূর্ণরূপে আপনি তাকে দমন করে দিতে পারবেন এই অসাধারণ আমলটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমার আমলটি এতটাই উপকারী, মহান রব্বুল আলামিনের রহমতে আপনি শত্রুর বিরুদ্ধে এতটাই শক্তিশালী হবেন, সব দিক হতে আপনি প্রবল হবেন, আপনি সারা জীবন বিজয়ী হয়ে থাকবেন। শত্রু কখনো কোনোদিন আপনার ওপর বিজয়ী লাভ করতে পারবে না। সে সর্বদা বাধ্য থাকবে, অনুগত থাকবে এবং আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে এই শত্রুর অন্যায়, অত্যাচার, জুলুম আপনি সহ্য করে চলেছেন, আর পারছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এইভাবে করে আপনি কঠিন যন্ত্রণা, কঠিন কষ্টের মধ্য দিয়ে এ যাবৎ আপনি দিন অতিবাহিত করেছেন। প্রিয় দর্শক, এখন আপনাকে বাঁচতে হবে, এখন আপনাকে বিজয়ী হতে হবে। শত্রুর সব চক্রান্ত, ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে নিজেকে হেফাজত করতে হবে, শত্রুর ওপর বিজয় লাভ করতে হবে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ আয়াতে কারিমার আমলটি আপনি করুন। আল্লাহ পাক আপনার এই আশাকে তিনি পূরণ করে দেবেন। আপনার শত্রুকে আপনার হতে দুর্বল করে দেবেন, সব দিক হতে সে দুর্বল হবে, আর আপনাকে আল্লাহ পাক বড় শক্তিশালী বানিয়ে দেবেন। আর্থিক দিক হতে, শারীরিক দিক হতে, সব দিক হতে শক্তিশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াত এতটাই বরকতপূর্ণ, এতটাই উপকারী, এই অসাধারণ আয়াতের বরকতে আপনার ইজ্জত বেড়ে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে। যেখানে যার কাছে আপনার সম্মান ছিল না, এবার তারা সম্মান দিতে বাধ্য হয়ে যাবে, কেননা তাদের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, ইজ্জত তাদের অন্তরে তৈরি হয়ে যাবে। ইজ্জত দিতে, সম্মান দিতে তারা বাধ্য হবে, এই বিষয়ে তারা দুর্বল হবে, তারা কখনোই আপনাকে বেইজ্জতি, অপমান, লাঞ্ছনা করার দুঃসাহস করতে পারবে না। এইভাবে করে বাড়িতে, সমাজে, সব জায়গায় আপনার ইজ্জত, আপনার সম্মান বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইজ্জতের মালিক, সম্মানের মালিক খোদ আল্লাহ রাব্বুল আলামিন। ইজ্জত সম্মান সম্পর্কে তিনি বলছেন, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ, আমি যাকে ইচ্ছা করি ইজ্জত সম্মান দান করি, আবার যে বেশি নাফরমানি করে, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, আমি তাকে একেবারে বেইজ্জতি করে দেই, ইজ্জতের আসন হতে
তাকে নামিয়ে দেই এবং এইভাবে করে এই দুনিয়ার বুকে সে বড়ই লাঞ্ছিত অপমানিত হয়ে যায়। প্রিয় দর্শক, ইজ্জত সম্মান এমন এক নিয়ামত, এমন এক দৌলত, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে দান করেন না, তাকে মাহরুম করে দেন। প্রিয় দর্শক, এই আমল আপনি করবেন, এই আমলের বরকতে খোদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার আত্মসম্মানকে এইভাবে করে তিনি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমল এতটাই শক্তিশালী, এতটাই উপকারী, এই আমল আপনার সকল হাজত, সকল প্রয়োজনকে পূরণ করে দেবে। আপনার যত হাজত এখনো আধরা হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে, ইনশাআল্লাহ এই আমল এতটাই উপকারী আর অসম্পূর্ণ থাকবে না। সেই গুরুত্বপূর্ণ হাজতগুলো, আধরা প্রয়োজনগুলো যা এখনো পূরণ হয়নি, ঝুলে আছে, আল্লাহ পাকের রহমতে তা সহজেই পূরণ হয়ে যাবে। এইভাবে করে আপনার উদ্দেশ্য পূরণ হবে, মনের আশা, নেক ইচ্ছা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই উপকারী, এতটাই পাওয়ারফুল, এই আমল আপনার জীবনকে একেবারে সুন্দর সুখময় জীবন বানিয়ে দেবে। এই আমল এই দুনিয়ার ফিতনা ফাসাদ, এই দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবে। এই আমল আপনার জন্য এক নিশ্চিত রক্ষা কবচ হবে দুনিয়ার যাবতীয় অমঙ্গল, অকল্যাণ, ফিতনা ফাসাদ হতে নিরাপদ থাকার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই আমল এতটাই বরকতপূর্ণ আমল। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত সঠিকভাবে এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন। এই আমল, এই তেলাওয়াত আপনার জীবনে চারিদিক হতে উন্নতি এনে দেবে। প্রিয় দর্শক, সমৃদ্ধি বরকতের দরজা খুলবে। এইভাবে করে আপনি সারা জীবন সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা এবং মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবেন। অর্থাৎ এই দুনিয়ার কামিয়াবি, এই দুনিয়ার সফলতা এই আমল আপনাকে এনে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি আপনি করুন, অলসতা নয়, গাফিলতি নয়। কেননা এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, এতটাই খুশি হন তিনি গর্ব করতে থাকেন সেই বান্দা ও বান্দির জন্য। এইভাবে করে মহান রব্বুল আলামিনের সাহায্য আসে, নুসরত আসে, সব জায়গায় আল্লাহ পাক তাকে হেফাজত করতে থাকেন। প্রিয় দর্শক, এই আমল এতটাই পাওয়ারফুল আমল, এই আমলটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বৃষ্টির ফোঁটার মতো তার ওপর রহমত নাজিল শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আমল এতটাই উপকারী, শুধুমাত্র শত্রু দমন হবে না, শত্রু দমন হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার বাকি হাজত প্রয়োজনগুলোকেও তিনি পূরণ করে দিয়ে আপনার জীবনকে এক সুন্দর সুখময় শান্তিময় জীবন তিনি বানিয়ে দেবেন। এই দুনিয়ার সফলতা, এই দুনিয়ার কামিয়াবি আপনাকে দান করে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন পরকালেও এই আমলের বরকতে আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন, ফলে জাহান্নাম হতে মুক্তি
ব্যক্তি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা আপনি কিভাবে পড়বেন, কোন পদ্ধতিতে আপনি আমলটি করবেন, প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই। প্রিয় দর্শক, অসাধারণ আয়াতের আমলটি যখন আপনি করবেন, তখন আপনি সুন্দর করে অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে যাওয়ার পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার বিছানাতে, পাক পবিত্র জায়গায় বিছানাতে বসে আপনি সর্বপ্রথম 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 11 বার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি 11 বার ইস্তেগফারটি পড়বেন। প্রিয় দর্শক, 11 বার হয়ে গেলে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ আপনি 11 বার পড়ে নেবেন। দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, সূরা বাকারার আয়াত অসাধারণ উপকারী আয়াত, অসাধারণ বরকতপূর্ণ এই আয়াত। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দর্শক, শত্রুকে দমন করার, সব দিক হতে দমন করার, তার সব চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়া এবং তাকে বাধ্য করার 1 নম্বর আয়াত, 1 নম্বর আমল। প্রিয় দর্শক, আমলটি আপনি সুন্দরভাবে করবেন, বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন এবং আল্লাহ পাকের উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন যে আমি যে উদ্দেশ্যে আমলটি করছি, অবশ্যই আল্লাহ পাক আমার এই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন এবং এই আমলের যত ফজিলত, বৈশিষ্ট্যতা, উপকারিতা আছে, আল্লাহ পাক অবশ্যই আমাকে তিনি প্রদান করবেন। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই রকম পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আমল শেষ হওয়ার আগেই তিনার দরবারে মকবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত করুণা যে তিনি আমাদেরকে শত্রুর হাত হতে বাঁচার জন্য, মুক্তির জন্য এমন সুন্দর সুন্দর আমলের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এমন সহজ উপায় রাহমাতুল লিল আলামিনের ওসিলাতে আমরা লাভ করতে পেরেছি। অন্যথায় এই দুনিয়ার জীবন আমাদের জন্য এক বিপজ্জনক হয়ে যেত। আমরা কখনোই সুখে শান্তিতে থাকতে পারতাম না। এই জন্য মহান রব্বুল আলামিনের অযাচিত করুণা, তিনার দয়া, তিনার রহমতের জন্য আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত এবং এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্দরভাবে, বিশুদ্ধভাবে করা আমার আপনার জন্য এটা দায়িত্ব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি
আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে হিফাজত করেন, আমাদের জীবনকে এক সুখময় শান্তিময় জীবন বানিয়ে দেন, যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।